আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে মাহে রমাদানের ১৫তম দিনে এসে আমরা উপনীত হয়েছি। রমজানের কিন্তু অর্ধেকই শেষ হয়ে গেল। রমজান থেকে আমাদের অর্জন কি? এই রমজানে আমি আপনি কি পরিশুদ্ধ হতে পেরেছি? এই প্রশ্নগুলো রেখেই শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য অনবদ্য আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা রয়েছি কম্পিটিশন রাউন্ডে। এই কম্পিটিশন রাউন্ডের আজকের প্রথম পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। প্রিয় দর্শক, কম্পিটিশন রাউন্ডের পর্ব হচ্ছে মোট 5টি। এই 5 পর্বে আমরা বিদায় জানাবো মোট 4 জনকে। আজকের পর্ব থেকে প্রতি পর্বে একজন একজন করে যে বাদ দেওয়ার কথা ছিল, সেটা আমরা প্রতি পর্বে বাদ দিব না। আমরা একেবারে পঞ্চম পর্বে, অর্থাৎ এই কম্পিটিশন রাউন্ডের পঞ্চম পর্বে একসাথে 4 জনকে বাদ দিব। সেই 4 জন হচ্ছে তারা যারা এই কম্পিটিশন রাউন্ডে শেষ 4 জন, অর্থাৎ সকল প্রতিযোগীদের মধ্যে যেই 4 জন সবচেয়ে নিচে অবস্থান করছে, সেই 4 জনকে আমরা পঞ্চম পর্বে বিদায় জানাবো। আমরা শুরু করছি আজকে কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডে পারফর্ম করবে 4 জন প্রতিযোগী আজকের এই পর্বে। আজকের পর্বে শুরুতেই পারফর্ম করবে পটুয়াখালীর বন্ধু নুরউদ্দিন জাকারিয়া। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে জুবাইর আহমদ নসরুল্লাহ। তৃতীয় প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ। সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন সালমান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে কাউকে বাদ না দিলেও আজকের পর্বে কে কত নম্বর পেয়েছে সেটা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যে 3 জন সম্মানিত বিদগ্ধ বিচারক আজকের পর্বেও বিচারকের দায়িত্ব পালন করবেন, শুরুতেই তাদের সঙ্গে আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি প্রতি পর্বের ন্যায়। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ফদিলাতুশ শেখ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আরো একজন সম্মানিত বিচারক, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুশ শেখ হাফিজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর 15তম পর্বে কম্পিটিশন রাউন্ডের আজকের এই প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরু করব প্রতিযোগিতা। শুরুতেই স্টেজে আসবে বরিশালের বন্ধু নুরউদ্দিন জাকারিয়া। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين. وإما نرينك
نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কম্পিটিশন রাউন্ডের প্রথম পর্বের প্রথম প্রতিযোগী নুরউদ্দিন জাকারিয়ার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব প্রশ্নকারী উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া সুন্দর হয়েছে, খুব সুন্দর করে পড়েছো। এই সোয়ালের মধ্যে অনেকগুলো আয়াতে মুতাশাবিহাত ছিল, তুমি খুব ঠান্ডা মাথায় এগুলো সুন্দর করে পড়েছো, এই জন্য তোমাকে অসংখ্য মুবারকবাদ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা আজমালুত তিলাওয়া। প্রত্যেকটা জায়গাতে তোমার অসাধারণ ডেলিভারি। জি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। এগিয়ে যাও, তোমাকে যেন আল্লাহ শেষ পর্যন্ত নিয়ে যায়, আমি সেই দোয়া করি, নয়তো আমি অনেক কষ্ট পাবো। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। নুরউদ্দিন জাকারিয়া বরাবরের মতোই সুন্দর তেলাওয়াত করেছে, আগের চাইতেও এখন আরও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তিলাওয়াতের মধ্যে রয়েছে তাফান্নুন মানে বৈচিত্র্য, আর তার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, নিজে সৃষ্টিশীলতা সৃজনশীলতা তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি এই সকল নিয়ামতকে সুন্দরভাবে সংরক্ষণ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব তুমি বিশ্বমঞ্চে সমাদৃত হবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। নুরউদ্দিন জাকারিয়া, অনেক সুন্দর তেলাওয়াত করেছো, খুবই খুশি হয়েছি যে বিগত পর্ব থেকে আজকের পর্বের তোমার তেলাওয়াত অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আরো সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডে হবে 5টি পর্ব। 5টি পর্বের মধ্যে পারফর্ম করবে 20 জন প্রতিযোগী। 20 জন প্রতিযোগীর মধ্যে সেরা 16কে নিয়ে চলে যাব আমরা পরবর্তী রাউন্ডে, এবং সবচেয়ে কম নম্বর পাওয়া 4 জনকেই আমরা পঞ্চম পর্বে বিদায় জানাবো। ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে আমাদের স্পেশাল কন্টেস্ট্যান্ট, হবিগঞ্জের বন্ধু জুবায়ের আহমদ নাসরুল্লাহ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জুবাইর আহমদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। কম্পিটিশন রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم. واذكر في الكتاب إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী জুবাইর আহমেদ নাসরুল্লাহ বরাবরের মতোই সুন্দর এবং পাওয়ারফুল ভয়েসে তিলাওয়াত শোনালো। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ শেখ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। জুবাইর আহমদ, মাবরুক, আলফ আলফ মাবরুক, বারাকাল্লাহ ফিক, আহসানতা। মাশাআল্লাহ। জুবাইর আহমদ, আজকে পর্যন্ত যতটি এপিসোড হয়েছে সবচেয়ে বেস্ট তেলাওয়াত আজকে তুমি করেছো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আগের এপিসোডে যেই ভুলগুলি তুমি করেছিলে, একটু অতিরিক্ততা, আওয়াজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কম ছিল, তো তুমি মাশাআল্লাহ সবগুলি ব্যাপারেই তুমি অনেক যত্ন সহকারে আজকে তেলাওয়াত করেছো। সেই জন্য তোমার তেলাওয়াতের মধ্যে আজকে সত্যিকার অর্থে ভুল খুবই কম হয়েছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি একজন প্রতিবন্ধী
তারপরেও তোমার তেলাওয়াতের মধ্যে আমরা কিন্তু অতিরিক্ত কিছু করব না, মানে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে। তোমার তোমার যোগ্যতায় তুমি স্বকীয়। জি, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। তুমি শেষ পর্যন্ত এগিয়ে যাবে, এই দোয়া তোমার জন্য। জাযাকাল্লাহ খাইর। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাদ শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মুগ্ধতা ছড়ানোর মতো তিলাওয়াত করেছে মাশা আল্লাহ। জুবাইর এবং নুরউদ্দিন যে এর আগে তিলাওয়াত করেছে, দুইজনেই মিন আসহাবিল হানাজির যাহাবিয়া, যাদের কণ্ঠ হচ্ছে আপনার স্বর্ণালী কণ্ঠ। এটা আল্লাহ প্রদত্ত গড গিফট নিয়ামত। আমি নুরউদ্দিনের মতো জুবাইরকেও বলবো, আল্লাহ প্রদত্ত এই নিয়ামতকে সুন্দরভাবে সংরক্ষণ করবে, একে সুন্দরভাবে লুক আফটার করা, তাকে সুন্দরভাবে ডেভেলপমেন্টের ব্যাপারে সবসময় যত্নবান থাকা, কাজ করার জন্য তোমাকে আমি পরামর্শ দিব। আমরা এবার মন্তব্য শুনতে চাই আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ হাফিজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, জুবাইর আহমদ নাসরুল্লাহ, সুন্দর পড়েছ। উস্তাজিরা প্রশংসা করেছেন। আমি তোমার জন্য ছোট্ট একটা মুলাহাজা, তোমার জন্য তোমার ওয়াকফের সময় মধ্যে ইওয়াদ যেগুলো সবগুলোতেই আমি একটু শেষে একটা হামজার আভাস পেয়েছি। আসিয়া এমন একটা শব্দ শোনা যায় শেষে। মধ্যে তাবাঈর যে যত প্রকার আছে, মধ্যে তাবাঈর একটি নাম হলো মধ্যে হাওয়াইয়া, যে আওয়াজটা একবারে হাওয়ার মধ্যে এসে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আসিয়া এমন শক্ত না করে আসিয়া, এভাবে বাতাসে মিলিয়ে নিতে হবে। আরেকটি আমার প্রশ্ন তোমার কাছে, এটা হলো তুমি ইয়াদ রাখো কিভাবে? তুমি কি কখনো ভুলে যাও না? এটা আমরা দর্শক শ্রোতাও জানতে চাই, আমিও জানতে চাই। জি না, আমি যখন সবক শোনাই উস্তাদজির কাছে, তখন যেদিন থেকে আমি এটা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এটা আমি কখনো ভুলিনি। এবং আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাকে মৃত্যু পর্যন্ত যেন কোরআনের সাথে লাগিয়ে রাখে। আমি এই প্রত্যাশায় আমি দর্শকদের কাছে আমি দোয়ার প্রার্থী। আমিন আমিন। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। অনেক সুন্দর তেলাওয়াত করেছো, আগামী দিনগুলোতে আরো ভালো তেলাওয়াত করবে, আমরা তোমার কাছ থেকে সেই প্রত্যাশা করি। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুইজনের তেলাওয়াত শুনলাম কম্পিটিশন রাউন্ডে। দুইজনই অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ, যাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আব্দুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? الحمد لله رب العالمين. اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني أن يهديني سواء السبيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان
قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل فتح الله عليك। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সালমান আব্দুল্লাহ ছোট্ট মানুষ, কোরআনের হাফেজ, কোরআনের এই পাখি খুবই সুন্দর একটি কণ্ঠে আমাদেরকে আজকে তিলাওয়াত শোনালো। তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। সুন্দর তিলাওয়াত করেছো, অকৃত্রিমভাবে সাবলীলভাবে তিলাওয়াত হয়েছে, কিন্তু তিলাওয়াতটা আমরা যে কাঙ্ক্ষিত মানের শক্তিশালী তিলাওয়াত কামনা করি এই মঞ্চে সেই পর্যন্ত পৌঁছেনি, কিন্তু সুন্দর তিলাওয়াত হয়েছে। তুমি চেষ্টা করলে, তুমি লেগে থাকলে এর চাইতে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমরা তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাই উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, সালমান আব্দুল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি মনে করি খুবই মেধাবী একজন প্রতিযোগী। তার তেলাওয়াত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তাজবিদও ভালো ছিল, সব দিক থেকেই আমার দৃষ্টিতে বেশ ভালো লেগেছে। তো তোমার জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সালমান আব্দুল্লাহ, তেলাওয়াত যেমন হওয়া দরকার, তেলাওয়াতের হাকিকত বৈশিষ্ট্য যেমন হওয়া দরকার, তোমার তেলাওয়াতের ভিতরে এটা আছে। আরবরা যেই তেলাওয়াতগুলো পছন্দ করেন, সুরের এত ঝংকার থাকবে না, এত হার্ড থাকবে না, নরম থাকবে, মনে হবে যেন কোরআন নাজিল হচ্ছে শান্ত শিষ্টভাবে। তোমার তেলাওয়াতের মধ্যে এটা আছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন, আল্লাহ তোমাকে অনেক দূর যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সালমান আব্দুল্লাহ, অনেক দোয়া পেয়েছো তুমি, এই দোয়াকে কাজে লাগিয়ে আগামীর দিনগুলিতে অনেক ভালো করো, সেটাই তোমার কাছে আমাদের কামনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, চলছে কম্পিটিশন রাউন্ড। আজকের এই প্রথম পর্বের সর্বশেষ কন্টেস্টেন্ট হিসেবে স্টেজে আসছে শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন সালমান। তাকে প্রশ্ন করবেন শেখ কারি আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রাহাত হোসেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين. وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين. ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين. فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم. فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন কতটা সুন্দর তেলাওয়াত করেছে জানতে চাইব প্রশ্নকারী ওস্তাদ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। রাহাত হোসেন, তুমি খুবই সতর্কতার সহিত পড়ার চেষ্টা করেছো, এটা খুবই জরুরি। মাশাআল্লাহ।
তোমার তেলাওয়াতের সাবলীল ছিল, তারপরেও প্রত্যেকটা জায়গাতে আরেকটু তাজবিদের ব্যাপারে এবং হরফের উচ্চারণের ব্যাপারে আরেকটু যদি শক্তিশালী হইতো তাহলে আরেকটু ভালো হতো, বেটার হইতো। তো এই দিকে তুমি ভবিষ্যতে খেয়াল করবে। তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। বারাকাল্লাহ ফিক। মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। রাহাত হোসেন সালমান, তোমাদের সময় যখন আমরা প্রতিযোগিতা করতাম তখন যারা ভালো প্রতিযোগী এদেরকে দেখে এরা যখন আসতো তখন অনেকেই প্রতিযোগিতার ইভেন্ট ছেড়ে চলে যেত বাসায়, যে ও আসছে আর পারবো না। তোমার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে তুমি আগে হার মেনে গেছো, যে আগে যারা পড়েছে ভাইয়াদের সঙ্গে মনে আমি পারবো না, সুতরাং আমি কোনো রকম পড়ে আসি। তুমি ইচ্ছা করলে আরো ভালো করতে পারতে। আল্লাহ তোমাকে ভালো করার তৌফিক দান করুন। ওয়াকফে আদার ক্ষেত্রে আরো যত্নবান হও। তুমি আরো সুন্দর করে পড়ো। তুমি যেই সুরে পড়ো মাশাআল্লাহ, এটা তো পুরা বিশ্বের সমাদৃত একটি সুর। আল্লাহ পাক তোমাকে কবুল করুন, পুরা বিশ্বের সমাদৃত করুন। আমিন। মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। রাহাত হোসেন সালমান, একটা যোগ্য হাফেজ, একজন যোগ্য হাফেজ। তুমি সুন্দর তেলাওয়াত করতে জানো, তোমার তেলাওয়াতের মধ্যে শৈল্পিকতা রয়েছে, শ্রুতি মধুর। উস্তাদরা তোমার তিলাওয়াতের প্রশংসা করেছেন। তুমি পূর্বেও ভালো তিলাওয়াত করেছো, আর না হয় এই রাউন্ডে তুমি আসতে পারতে না। তো এই রাউন্ডে এসে তোমার তেলাওয়াতটা আরও বলিষ্ঠ, আরও জোরদার হওয়ার কথা ছিল, সেই অনুপাতে একটু দুর্বল তিলাওয়াত করেছো। এছাড়া সব কিছুই তোমার সুন্দর, তোমার মৌলিক যোগ্যতা রয়েছে। আমরা আশা করব তুমি সামনের যে ধাপগুলো রয়েছে এতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাহাত হোসেন সালমান, আজকের পর্বে তো বাদ পড়ছো না, একটা সুখবর আছে। তবে তুমি আগামী দিনগুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নাও, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কম্পিটিশন রাউন্ডের প্রথম পর্বে। 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে, বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো। তবে শুরুতেই জানিয়েছিলাম আজকের পর্ব থেকে কেউ বাদ যাবে না। আজকে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে নুরউদ্দিন জাকারিয়া। আমরা দেখতে পাচ্ছি নুরউদ্দিন জাকারিয়া বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে আজকের পর্বে। নুরউদ্দিন জাকারিয়া পেয়েছে 90। জুবাইর আহমদ নাসরুল্লাহ পেয়েছে 85। সালমান আব্দুল্লাহ পেয়েছে 87। রাহাত হোসেন সালমান পেয়েছে 81। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে এই 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে। শুরু হলো কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডে রয়েছে আরো 4টি পর্ব। সেই 4টি পর্বের শেষে সর্বনিম্ন যেই 4 জন প্রতিযোগী নম্বর পাবে তাদেরকে আমরা একসাথে বিদায় জানাবো এবং বাকি 16 জনকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আপনারা এতক্ষণ দেখছিলেন বিটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমি আজকের পর্ব শেষ করব, তবে যাওয়ার পূর্বে বিজ্ঞ বিচারক ত্রয়কে ধন্যবাদ দিতে চাই। অক্লান্ত পরিশ্রম করেছেন পুরো আয়োজনে। ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতিযোগী বৃন্দ, তোমাদেরকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, কম্পিটিশন রাউন্ডের দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।